রাগ অত্যন্ত মন্দ জিনিস। রাগ হলে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, মানুষ নিজেকে বিপদে ফেলে এবং অন্যদেরকেও বিপদে ফেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাগ অত্যন্ত মন্দ জিনিস। রাগ হলে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, মানুষ নিজেকে বিপদে ফেলে এবং অন্যদেরকেও বিপদে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 7 নম্বর সূরার 199 নম্বর আয়াতে বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিজ আনিল জাহিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুযিল আফওয়া, ক্ষমার আদর্শ গ্রহণ করো। কেউ যদি কোনো ভুল করে থাকে, কেউ যদি কষ্ট দিয়ে থাকে, তার প্রতিশোধ নিও না, তুমি ক্ষমার আদর্শ গ্রহণ করো। ক্ষমা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। কারোর সাথে তর্ক হতে পারে, রাগ হতে পারে, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে মুমিনের গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি, তুমি সৎ কাজের আদেশ দাও। ওয়া আরিজ আনিল জাহিলিন, মূর্খ লোকদের থেকে তুমি দূরে থাকো। মূর্খ লোক, যার লজ্জাবোধ নেই, যার মান সম্মান নেই, যে অযথা তর্ক করে, মানুষকে গালাগালি করে, উচ্চ স্বরে কথা বলে, এই সমস্ত মূর্খ লোকদের কাছ থেকে দূরে থাকতে হবে। তার সাথে আপনি বাগ বিতণ্ডায় জড়ালে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৎ উপদেশ, কল্যাণকর উপদেশ, যা সমাজের জন্য ভালো, যা মানুষের জন্য ভালো, সে সমস্ত উপদেশ দিতে বলেছেন। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি, তোমরা সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের নির্দেশ দাও। রাগের কারণে আপনার বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, বড় ধরনের অঘটন ঘটতে পারে, একটি সমাজ ধ্বংস হতে পারে, একটি পরিবার ধ্বংস হতে পারে। একটি ঘটনা ঘটে গেল মানিকগঞ্জে। একটি 16 বছরের রিকশা চালক, সে একজন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিল। রাস্তা ভাঙা থাকার কারণে যখন সে রিকশা চালাচ্ছিল, তখন প্যাসেঞ্জারটি একটু ধাক্কা খায় বা পড়ে যায়। তখন এই রিকশা চালকের সাথে বাক বিতণ্ডা হয়, তর্ক হয়। তর্ক হওয়ার পরে এক পর্যায়ে হাতাহাতি হয়। দুইজনের কেউই রাগকে নিয়ন্ত্রণ করতে পারেনি। বলছি না যে ড্রাইভারের কোনো দোষ নেই, হতে পারে ড্রাইভারও একটু তর্ক করেছিল, প্যাসেঞ্জারও তর্ক করেছিল। এক পর্যায়ে দুইজনের হাতাহাতি হয় এবং সেই রিকশা চালককে কাদার মধ্যে মুখ চেপে রেখে তারপরে এই 16 বছরের ছেলেটিকে এই প্যাসেঞ্জার হত্যা করে দেয়। 16 বছরের এই রিকশা চালকটি রিকশা চালিয়ে তার পরিবারের খরচ জোগাতো। তার পরিবারে তার ছোট 2টি ভাই রয়েছে, তার পিতা অসুস্থ। তার এই পরিবারটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার পরিবারের খরচ জোগানোর মতো এখন আর কোনো উপায় থাকলো না। যিনি হত্যাকারী, তিনি তার নিজের ক্ষতি করেছেন এবং তার পরিবারেরও ক্ষতি করেছেন। তার পরিবার একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এবং তাদের যে সমাজে একটি সম্মান ছিল, সেই সম্মানটুকু কিন্তু আজকে নেই। আজকে যেই লোকটি হত্যা করেছে, সমস্ত বিশ্ব তাকে দেখেছে সে একজন হত্যাকারী। তার জেল হতে পারে, তার ফাঁসি হতে পারে, সে কিন্তু তার নিজেরও ক্ষতি করেছে। সামান্য একটু রাগকে যদি দমন করতে পারত, রিকশা চালকের পরিবারটিও ধ্বংস হতো না এবং হত্যাকারী তার নিজের পরিবারকেও ক্ষতিগ্রস্ত করত না। এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা যখন রাগান্বিত হই, তখন রাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। প্রতিশোধ নিতে গেলে আপনি যেমন অন্যের ক্ষতি করবেন, ঠিক তেমনি ভাবে আপনার নিজেরও কিন্তু ক্ষতি হবেই হবে। তাই রাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ইসলামের আদর্শ। ইসলামের শিক্ষা হচ্ছে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখবেন।